আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি তোমাদের জন্য ভয়েস চেঞ্জের আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা আমার সাথেই থাকবে। তো আজকে দেখো এখানে কি বলছে যে কোনো অ্যাক্টিভ ভয়েসে যদি অ্যাডভাইস, বেগ, অর্ডার, রিকমেন্ড, আর্জ ইত্যাদি ভার্ব যুক্ত থাকে, এই ভার্বগুলো যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে যদি থাকে তাহলে প্যাসিভ করার সময় আমাদের কি করতে হবে? প্যাসিভ করার সময় আমাদের কি করতে হবে? ইনডিরেক্ট অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। ইনডিরেক্ট অবজেক্টটিকে আমাদের সাবজেক্ট করতে হবে। তারপরে কি করতে হবে? টেন্স ও পার্সন অনুযায়ী আমাদেরকে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। টেন্স এবং পার্সন অনুযায়ী আমাদেরকে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। ইনডিরেক্ট অবজেক্টের পর থেকে শেষ পর্যন্ত আমাদেরকে বসাতে হবে। তাহলে আমরা কি কি, যদি অ্যাক্টিভ ভয়েসে অ্যাডভাইস, বেগ, অর্ডার, রিকমেন্ড এবং আর্জ যদি যুক্ত থাকে তাহলে সেই বাক্যকে আমাদের প্যাসিভ করার সময় আমাদেরকে দেখতে হবে যে ইনডিরেক্ট অবজেক্ট কোনটা, সেটাকে আমরা সাবজেক্ট করব। তারপরে টেন্স এবং পার্সন অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব। তারপরে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। তারপরে ইনডিরেক্ট অবজেক্টের পর থেকে আমরা শেষ পর্যন্ত বসিয়ে আমরা প্যাসিভে রূপান্তর করে দিব। একটা উদাহরণ দেখি। দ্য ওল্ড ম্যান অ্যাডভাইসড মি টু ডু দ্য ওয়ার্ক। এখানে দ্য ওল্ড ম্যান সাবজেক্টের পরে এখানে অ্যাডভাইস আছে। কি আছে? অ্যাডভাইস আছে। তাহলে আমরা রুলস অনুযায়ী কি দেখলাম? সাবজেক্টের পরে যদি অ্যাক্টিভ ভয়েসে অ্যাডভাইস থাকে, তারপরে অবজেক্ট, কোন অবজেক্ট? ইনডিরেক্ট অবজেক্ট আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে ইনডিরেক্ট অবজেক্ট কোনটা? এখানে মি। এই মিটাকে আমাদেরকে সাবজেক্ট করে আমার কি করতে হবে? প্যাসিভে রূপান্তর করে দিতে হবে। তাহলে মিকে সাবজেক্ট যদি করি তাহলে সাবজেক্ট হবে কি? আই। তারপরে এটা পাস্ট ফর্মে আছে, এই জন্য আমরা কি বসালাম? ওয়াজ। অ্যাডভাইসের পাস্ট পার্টিসিপল অ্যাডভাইসড। তারপরে আমরা কি বলছে রুলসে? বলছে যে ইনডিরেক্ট অবজেক্টের পরের অংশ বসায় দিব। তাহলে ইনডিরেক্ট অবজেক্টের পরের অংশ হচ্ছে কি? টু ডু দা ওয়ার্ক। টু ডু দা ওয়ার্ক। তাহলে অ্যাডভাইসড টু ডু দা ওয়ার্ক আমরা এইভাবে প্যাসিভে রূপান্তর করে দিতে পারি। এছাড়াও আরেকটা ভাবে আমরা প্যাসিভ করতে পারি, সেটা হচ্ছে দ্য ওল্ড ম্যান অ্যাডভাইসড দ্যাট। আমরা কি করলাম? সাবজেক্ট এবং ভার্ব যেভাবে ছিল ঠিক সেভাবে আমরা রেখে দিলাম। তারপরে আমরা একটা দ্যাট ব্যবহার করছি, একটা দ্যাট ব্যবহার করছি। তারপরে আমরা কি করছি? ইনডিরেক্ট অবজেক্টের পরে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করছি, দ্য ওয়ার্ক। তারপরে একটা শুড বি ব্যবহার করছি। তারপরে এখানে এই ইনফিনিটিভ টু, ইনডিরেক্ট অবজেক্টের পরে যে ভার্বটা আছে এই ভার্বটাকে আমরা কি করছি? পাস্ট পার্টিসিপল করে দিছি। তাহলে দ্য ওল্ড ম্যান অ্যাডভাইসড দ্যাট দ্য ওয়ার্ক শুড বি ডান। দ্য ওয়ার্ক শুড বি ডান। আমরা দুটো নিয়মের মধ্যে যে কোনো একটা নিয়মে এই ধরনের বাক্যকে প্যাসিভ করে দিলেই আমাদের হয়ে যাবে। এরপরে দেখো, যদি অ্যাক্টিভ ভয়েসে এগ্রি, বি অ্যানসিয়াস, অ্যারেঞ্জ, ডিটারমাইন্স, বি ডিটারমাইন, তারপর ডিসাইড, ডিমান্ড এগুলো যদি থাকে, এগুলো ভার্ব যদি থাকে, তারপরে যদি ইনফিনিটিভ থাকে, তারপর যদি অবজেক্ট থাকে, এই ধরনের বাক্য যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার সময় অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট ও ভার্ব বসে। প্রথমে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এবং ভার্ব বসবে, তারপরে কি বসবে? দ্যাট বসবে। তারপরে ইনফিনিটিভ এর পরে সাবজেক্টটি বসে। ইনফিনিটিভের পরে যে অবজেক্টটা থাকবে সেটাকে আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করব। তারপরে শুড বি বসবে। ইনফিনিটিভের পরের ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আমি যেটা আগের রুলসের পরের যে নিয়মটা বললাম ঠিক সেটা। যদি এই ধরনের ভার্ব যদি থাকে সাবজেক্টের পরে এবং এরপরে ইনফিনিটিভ তারপর অবজেক্ট যদি থাকে, তাহলে এই সাবজেক্ট এবং ভার্বকে আমরা প্যাসিভে যেভাবে অ্যাক্টিভে রয়েছে, যেখানে রয়েছে ঠিক সেখানেই প্যাসিভে আমরা রেখে দেব। তারপর আমরা একটা দ্যাট ব্যবহার করব। তারপর ইনফিনিটিভের পরে কি করব? অবজেক্টটা যেটা আছে সেটাকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করব। প্যাসিভে সাহায্যকারী ভার্ব ব্যবহার করব। তারপরে আমরা কি ব্যবহার করব? তারপরে আমরা শুড বি ব্যবহার করব। তারপরে আমরা মূল ভার্বে পাস্ট পার্টিসিপল করে দিব। একটা উদাহরণ দেখি। হি ডিসাইডেড টু ডু দা ওয়ার্ক। তাহলে এখানে হির পরে এখানে কি আছে? ডিসাইডেড আছে। তারপর এখানে টু, ইনফিনিটিভ, ভার্ব, তারপরে কি আছে? অবজেক্ট। তাহলে আমাদের প্যাসিভ করার সময় কি করতে হবে? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এবং ভার্ব তার জায়গাতেই রয়ে যাবে। তাহলে হি ডিসাইডেড আমরা রেখে দিলাম প্রথমে। তারপরে রুলস অনুযায়ী আমরা দ্যাট ব্যবহার করছি। রুলস অনুযায়ী
আমরা ড্যাট ব্যবহার করছি। তারপরে অবজেক্ট কি আছে এখানে, দা ওয়ার্ক ব্যবহার করছি, রুলস অনুযায়ী শুড বি ব্যবহার করছি। তারপরে ইনফিনিটিভের পরে যে ভার্বটা আছে এই ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা এখানে ডান ব্যবহার করছি। তাহলে হি ডিসাইডেড দ্যাট দ্য ওয়ার্ক শুড বি ডান, হি ডিসাইডেড দ্যাট দ্য ওয়ার্ক শুড বি ডান। তাহলে আমরা উপরের ভার্ব যুক্ত যদি কখনো কোনো অ্যাক্টিভ ভয়েস যদি পাই এবং এই ভার্বের পরে কি থাকবে ইনফিনিটিভ তারপর অবজেক্ট, এই ধরনের যদি কোনো অ্যাক্টিভ ভয়েস পাই তাহলে প্যাসিভ করার সময় আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এবং ভার্ব যথাস্থানে রেখে দিব। তারপরে ড্যাট, তারপরে আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাবো, শুড বি ব্যবহার করব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিয়ে আমরা প্যাসিভে রূপান্তর করব। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। তোমরা আমার এই ক্লাসটাকে লাইক শেয়ার কমেন্ট করবে এবং পরবর্তী ক্লাসটির জন্য তোমরা অবশ্যই আমার ফেসবুকের পেজটাকে ফলো দিয়ে রাখবে এবং যারা ইউটিউবে দেখছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।